এই অবৈধ শেখ হাসিনা সরকারের ঋণ প্রায় 15 লাখ কোটিরও বেশি। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এসে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নেই। প্রকল্পের চেয়ে প্রায় প্রতিটি প্রকল্পেই বেড়েছে ব্যয়ের পরিমাণ। মেট্রো রেল প্রকল্পে 22,000 কোটি টাকার ব্যয় ধরা হলেও বাস্তবায়ন শেষে ব্যয় দাঁড়িয়েছে প্রায় 33.5 কোটি টাকায়। এর মধ্যে জায়গা থেকে নেওয়া ঋণের পরিমাণ 19,718 কোটি টাকা। কি দুর্নীতি, কি এমন কি অনেক কিছু লোক হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এই সরকার। একইভাবে 8,500 কোটি টাকার বঙ্গবন্ধু টানেল নির্মাণে শেষ পর্যন্ত ব্যয় হয়েছে 10,689 কোটি টাকা। দেখছেন কি দুর্নীতি আর দুর্নীতি। এই প্রকল্পের বাস্তবায়নে চীন থেকে ঋণ নেওয়া হয়েছে 6,000 কোটি টাকার বেশি। এই প্রকল্প বাস্তবায়নে চীন থেকে নেওয়া এই 6,000 কোটি টাকারও বেশি তারা ঋণ নিয়েছে এই হাসিনা সরকার। এর বাইরে আরো কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। অর্থের সৎ ব্যবহার না হওয়ায় জনগণের উপর বেড়েছে ঋণের বোঝা। 1.5 দশকে শেখ হাসিনার সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে 15.5 লাখ কোটি টাকারও বেশি নিয়েছে। সরকারের পরিচালনায় ব্যয় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলে এসব ঋণ নেওয়া হয়। অর্থনীতিবিদরা বলেন, দুর্নীতি আর লুটপাটের কারণে অস্বাভাবিকভাবে বেড়েছে সরকারি ঋণের পরিমাণ। বিদেশি পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতি থাকা বলেও মন্তব্য করেন তারা। এতে বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, যখন স্বৈরশাসন চলমান থাকে তখন তারা ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে বেশি উৎসাহী হয়। এর দুটি কারণ, প্রথমত এখানে লুটপাটের সুযোগ থাকে, জবাবদিহিতা থাকে না। আরেকটি হলো তারা মানুষকে দেখাতে পারে উন্নয়ন হচ্ছে। অর্থ মন্ত্রণালয় হিসেবে সরকার পরিচালনা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া মোট ঋণের পরিমাণ 18,35,000 কোটি টাকা। এর মধ্যে গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকার নিয়েছে 15.5 লাখ কোটি টাকারও বেশি। দুর্নীতির কারণে ঋণের পরিমাণ বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সমন্বয়ের নির্বাহী পরিচালক ডক্টর সেলিমা রহমান রায়হান বলেন, অবকাঠামো উন্নয়ন দেখানোর নামে মাত্রাতিরিক্ত বিদেশি ঋণ নেওয়া হয়েছে। এর ব্যয় সময় কয়েক গুণ বেশি হয়ে দেখানো হয়েছে। এই টাকা থেকে একটি চক্র সুবিধা পাচ্ছিল, মানে সরকারি টাকার ভাগ পাচ্ছিল। ঋণের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে অস্বাভাবিক বেড়েছে অর্থ পাচারের পরিমাণও। আর যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই এর তথ্য অনুযায়ী গেল 1.5 দশকে পাচার হয়েছে প্রায় 15,000 কোটি ডলার বাংলাদেশের টাকায়, যার পরিমাণ 17 লাখ কোটি টাকারও বেশি, যা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। বিষয়টি নিয়ে ডক্টর সেলিমা রায়হান বলেন, এসব প্রকল্পের মাধ্যমে যারা সুবিধা পেয়েছে বা টাকার ভাগ পেয়েছে তারা কিন্তু টাকা দেশে রাখেনি, যে কোনোভাবে এই টাকা বিদেশে পাচার হয়েছে। একটি দেশের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি সৃষ্টি করেছে। ডক্টর ফাহমিদা খাতুন বলেন, লাগামহীন শেখ হাসিনার দুর্নীতি হয়েছে। রাষ্ট্রের আনুকূল্যে যখন দুর্নীতি হয় তখন এটির মাত্রা বেড়ে যায়। গত 1.5 দশকে বিলিয়ন ডলার অর্থ পাচার হয়ে গেছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে পাচারকারীরা এক ধরনের উৎসাহ পেয়েছে। এই বিশ্লেষকদের মধ্যে দুর্নীতি আর অর্থ পাচার ঠেকানো গেলে অনেক আগে দেশ উন্নয়নশীল দেশে উন্নতি হতো। এরকম আওয়ামী লীগ সরকারের মতো এরকম দুর্নীতি লুটপাট, একজন স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক 1,50,00,000